পতেঙ্গা সি বিচে আজকে পেজু খেতে যেয়ে যে ঘটনাটি আমাদের সাথে ঘটলো সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো আর কি। যারা মানে বিচ এলাকায় যান খাওয়ার জন্য, আপনারা যে এরকম শিকার না হন, ভিডিওটা দেখতে থাকেন সম্পূর্ণ। পেজু প্লেট কত ভাইয়া? 50। কাঁকড়া কত ভাইয়া? কাঁকড়া 100 আছে, 150 আছে, 120 আছে। হ্যাঁ হ্যাঁ একদম। এগুলো কত করে ভাইয়া? চিংড়ি মাছ কয় টাকা ভাইয়া? চিংড়ি মাছ 120। বসির পেজু নাই, এখানে কি বসতে পারবো? আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা, আপনারা দেখতেই পাইলেন আর কি। আমরা এক প্লেট পেঁয়াজু নিলাম আর কি। এক প্লেট পেঁয়াজুর দাম মূলত 50 টাকা। এর আগে আমরা সব কিছুরই দাম দর মোটামুটি জিজ্ঞেস করে নিছি, কারণ আমরা বর্তমানে আছি চট্টগ্রাম সি বিচে আর কি। এটা বিচে, এখানে মানুষকে যদি আপনি না জিজ্ঞেস করে খেতে বসেন তাহলে আপনাকে বড় একটা বাস ধরাই দিবে। এই জন্য আমি সব কিছু জিজ্ঞেস করে তারপরে এক প্লেট পেঁয়াজু নিলাম আর কি। এক প্লেট পেঁয়াজুর দাম 50 টাকা। মেবি এখানে পেঁয়াজু আছে হাইস্ট হলে 10 থেকে 12টা। হিসাব যদি করি আপনার 4 টাকার উপরে একটা পেঁয়াজুর দাম পড়ছে, যদি হিসাব করি আর কি। যাই হোক, সর্বশেষে আর কি আপনাদের সাথে শেয়ার করবো যে আমার সাথে কী একটা ঘটনা ঘটছে আর কি। এই 50 টাকার পেঁয়াজু নিয়েছে এর ভিতরে। আপনারা দেখতেই পারছেন আর কি, এর পেঁয়াজুর যে সাইজটা ছোট ছিল, আর মূলত বিট লবণ দিয়ে দিছে। এটা আর কি অন্য অন্য জায়গায় আর কি পেঁয়াজুতে দেওয়া থাকে আর কি, কী জানি বলে ওটা, কি ম্যাগি মশলা। আর এখানে শুধু বিট লবণ দিছে আর একটু উপরে একটু সালাদ দিয়ে দিছে। যাক, মোটামুটি ভালো লাগছিল। তারপরে লাস্টে দিয়ে যে জিনিসটা দেখতে পেলাম আমরা খাওয়ার পরে, 7-8টা খাওয়ার পরে, এই দেখেন নিচে সবগুলো গুঁড়ো দিয়ে রাখছে আর কি। হ্যাঁ, পেঁয়াজুর যে গুঁড়োগুলো আছে এগুলো খাওয়ার মতো না, প্রচুর তেল। তারপরে কি আর বলা, এদের সাথে তো ঝগড়াঝাটি করা যাবে না। তারপর যাওয়ার সময় খালি এতটুকুই বলছি, ভাইয়া এই যে মানুষকে যেভাবে ঠকান এই জিনিসটা কিন্তু ঠিক না। 50 টাকার পেঁয়াজু নিয়ে যদি আপনারা আমাদেরকে 6-7টা পেঁয়াজু দিয়ে যদি ভিতরে এগুলো দিয়েছেন, এগুলো কি খাওয়া কোনোভাবে পসিবল? আল্লাহ জানে। যে এরপরে বলতেছি যে দেখ, এই যে কাঁকড়াগুলো আছে, চিংড়ি মাছ, এগুলো যদি আমরা না জিজ্ঞেস করে যদি খেতে নিতাম তাহলে কি আমাদের সাথে অনেকটা ঝামেলা হইতো। তাই আপনারা যারা বীজ এলাকায় খেতে যাবেন, আপনারা যে কোনো খাবারই খাওয়ার ক্ষেত্রে আপনারা ভালোভাবে তাদের কাছে জিজ্ঞেস করে নেবেন কোন খাবারটা কয় টাকা। হ্যাঁ, যদি আপনারা না জিজ্ঞেস করে খেতে বসেন তাহলে আপনাদের সাথে পরবর্তীতে ঝামেলা করবে এরা। কারণ এরা যারা ব্যবসায়ী এখানে আছে সবাই একইভাবে দলবদ্ধভাবে হয়ে আর কি কাজ করে। হ্যাঁ, মানুষকে পকেট কাটার চিন্তা ভাবনা করে। তাই আপনারা সবাই সাবধানে বীজ এলাকায় খেতে যাবেন।